আওয়ামী লীগের ষড়যন্ত্রেই সাভারের আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে শ্রমিক অসন্তোষ সৃষ্টি হয়েছে। এর সাথে রয়েছে বহিরাগত সন্ত্রাসীরাও। পরিস্থিতি স্বাভাবিক করতে এরই মধ্যে অ্যাকশন শুরু হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। 4 সেপ্টেম্বর সচিবালয়ে তৈরি পোশাক শিল্প খাত ও শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নিয়ে এক জরুরি বৈঠক শেষে এই মন্তব্য করেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা। তিনি বলেন, শ্রমিক অসন্তোষ নিয়ে মালিক পক্ষ ও শ্রমিক পক্ষের সঙ্গে একাধিক সভা করেছে অন্তর্বর্তী সরকার। আনরেস্ট নিয়ে আমরা মালিক পক্ষ শ্রমিক পক্ষের সাথে একাধিক সভা করেছি। আমার শ্রম মন্ত্রণালয় হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় হয়েছে এবং আমাদের শিল্প উপদেষ্টা তিনিও কথা বলছেন। সকল শ্রমিক নেতৃবৃন্দের থেকে আমরা এটাই জানতে পেরেছি, গার্মেন্টস নন আরএমজি সবার থেকেই এটা জানতে পেরেছি যে এখন যেই আন্দোলনগুলো হচ্ছে, আমাদের শ্রমিক নেতৃবৃন্দ তো সবসময় শ্রমিক আন্দোলনগুলোর সাথে যুক্ত থাকেন। তারাই মূলত শ্রমিকদেরকে নিয়ে শ্রমিকদের ন্যায্য বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আন্দোলন করেন। 2023 সালে আমরা দেখেছি মজুরির জন্য তারা আন্দোলন করেছেন। তারা এই আন্দোলনের প্রকৃতিটা তারা নিজেরাও বুঝে উঠতে পারছেন না, কেননা এখানে কোনো নির্দিষ্ট দাবি উঠে আসছে না, কোনো নির্দিষ্ট দফা পাওয়া যাচ্ছে না। সেখানে তাদের যারা সাধারণত শ্রমিক আন্দোলনগুলোতে সংগঠিত করেন তারাও সেখানে সেভাবে নেই। সেখানে বহিরাগত লোকজনের আধিক্য দেখা যাচ্ছে। কিছু কিছু জায়গায় বেতন দেয়া নিয়ে মালিকপক্ষ বেতন দিতে দেরি করছে, সে কারণে আন্দোলন হচ্ছে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যারা জুট ব্যবসা নিয়ে সন্ত্রাস করছে, আওয়ামী লীগের লোকেরা যে সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। আওয়ামী লীগের লোকেরা যেই সিন্ডিকেটগুলো সামলাতো তারা তো সেগুলো ছেড়ে চলে গেছে। এখন যারা দখলের পায়তারা করছে এবং এসে সেখানে সন্ত্রাস করছে তাদেরকে, এবং যারা বহিরাগত আছে তাদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে, এটা গতকালকে আমরা বলেছি। এবং এখানে স্থানীয়ভাবে আওয়ামী লীগও আছে কিছু জায়গায়, এবং কিছু বিএনপির স্থানীয় নেতৃবৃন্দেরও আমরা সংশ্লিষ্টতা পেয়েছি। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে আমাদের এই বিষয়ে কথা হচ্ছে, যাতে তারা তাদেরকে নিবৃত রাখেন। এবং স্থানীয়ভাবে আওয়ামী লীগের অনেকে থাকে না যে স্থানীয় প্রভাবশালী হিসেবে জুট ব্যবসার সাথে জড়িত, এখনও রয়ে গেছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে যাব, এবং অলরেডি আমাদের কাছে যে ইনফরমেশন আছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, সেই ইনফরমেশনের ভিত্তিতে তাদেরকে অ্যারেস্ট করা হবে। এবং যেই জনদুর্ভোগ সেখানে তৈরি হয়েছে, সেই জনদুর্ভোগ আপনারা জানেন এটা হচ্ছে আমাদের আইনেই আছে, জনদুর্ভোগ সৃষ্টি করলে সেটার জন্য পুলিশ ক্যান টেক অ্যাকশন। পরিস্থিতি কতদিনের মধ্যে স্বাভাবিক হবে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আজকে থেকেই অ্যাকশন শুরু হবে। সেখানে ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন পুলিশ নেবে না। পুলিশ সেখানে কোনো প্রকার হার্ম হয়, ক্ষতি হয় এমন কোনো অ্যাকশন নেবে না। তবে রাস্তাগুলো খালি করার জন্য তারা যথাযথ অ্যাকশন নেবে। এবং যারা ইন্ধন যোগাচ্ছে, এখানে অনেকেই আমি যেটা বললাম বহিরাগত এবং যারা জুট ব্যবসা দখল নিয়ে সন্ত্রাস করছে, স্পেসিফিকলি তাদেরকে অ্যারেস্ট করা হবে। আমি মনে করছি স্বাভাবিক হবে। এবং আমাদের শ্রমিক নেতৃবৃন্দ আমাদেরকে আশ্বস্ত করেছেন যে যারা শ্রমিকরা আন্দোলনে আছে তাদেরকে বোঝাবেন, এবং তাদের সমস্যা সমাধানে আমরা আরও বৈঠক করব, আরও সেই সমস্যা সমাধানের জন্য মালিক পক্ষ শ্রমিক পক্ষ মিলে এগিয়ে যাব। বৈঠকে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার, শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সহ সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা। শেখ ফরিদ, ATN নিউজ।